আইএমএফ এর চাপে নয়, টাকার মান বাড়াতে ও মানুষের জীবনমান উন্নয়নে ট্রাক জিডিপি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের উপরে খুব বেশি প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ট্রাকের টাকা দেশের মানুষের উন্নয়নে ব্যয় হবে বলে উল্লেখ করেন তিনি আরো বলেন, অপচয় রোধে বিদেশ সফরের সঙ্গী কমানো হয়েছে। আগের সরকার জনগণের টাকায় বিলাসিতা করে অপচয় করেছে, যা বর্তমান সরকার করছে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের টার্গেট ছিল 1,69,000 কোটি টাকা আমাদের কালেকশনের টার্গেট ছিল, সেটা হয়েছে 1,26,000 কোটি টাকার একটু বেশি। তো সেই জায়গায় আসলে ভ্যাটটা আমাদের মানে যে জায়গায় আমরা দেখছি, আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড।